স্বাগত সকল বন্ধুদের আমার এই ভিডিওটিতে। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি লাটাগুড়ির সওদাগর রিসর্টে। এখানে আমরা 1 রাত 2 দিন থাকবো এবং তার অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করব। আমরা কিভাবে এলাম, এখানে এসে কি কি করলাম, বা এই রিসর্টটির কি কি ফেসিলিটি আছে, কিরকম রুম আছে, সুইমিং পুলটি কীরকম, খাওয়া দাওয়া কীরকম, সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটি থাকবে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সকলকে থ্যাংক ইউ। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির বাইপাস থেকে আশিঘর মোড় পেরিয়ে আমরা ধরেছিলাম গাজলডোবা ক্যানেল রোড। ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। আজকে অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি। মাঝে আমার ছেলের পরীক্ষা চলছিল বলে অনেক দিন কোথাও বেরানো হয়নি, তবে আজকে আমরা যাচ্ছি লাটাগুড়িতে। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি। আজকে একটু বেলাই হয়ে গেছে কারণ শিলিগুড়িতে খুব বৃষ্টি হচ্ছিল। তো এখন লাটাগুড়ির আমরা একটি নতুন রিসর্টে আজকে যেতে পারি। তো আপনার সঙ্গে থাকুন, চলুন আমাদের সঙ্গে। লাটাগুড়ি আপনি দুভাবে যেতে পারেন। গাজলডোবা ক্যানেল রোড দিয়ে আপনি যেতে পারেন, অথবা সেবকের করোনেশন ব্রিজ পেরিয়ে মালবাজার হয়ে চালসা পেরিয়ে আপনি লাটাগুড়িতে যেতে পারেন। আমি ধরলাম গাজলডোবা ক্যানেল রোড। মহানন্দা ক্যানেল এবং বৈকুণ্ঠপুরের জঙ্গলকে সাথে করে নিয়ে এখন গাজলডোবার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা আছি গাজলডোবার থেকে 3 কিলোমিটার আগে একটি জায়গা। এখানে আমরা একটু ব্রেক নিয়েছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে আমাদের চারিপাশে। প্রকৃতি খুব সুন্দর। তিস্তা ব্যারেজের কাছাকাছি পৌঁছানোর পরেই আমার চোখে পড়ল ক্যানেলের ঠিক পাশে প্রচুর হলুদ ফুল ফুটে উঠছে, যা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। গাজলডোবায় আমরা ব্রেকফাস্ট সেরে আবার আমরা রওনা দিলাম লাটাগুড়ির দিকে। গাজলডোবা থেকে লাটাগুড়ির দূরত্ব হলো 30 কিলোমিটার। আমরা ক্যানেল রোড ধরে সোজা এই পথ দিয়েই লাটাগুড়িতে বরাবর আসি। তবে এই রাস্তাটিতে আপনি 2 হুইলার নিয়ে সহজে আসতে পারবেন। 4 হুইলার নিতে গেলে আপনাকে ক্রান্তি হয়ে গাজলডোবা আসতে হবে। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্ট, যার নাম হলো সওদাগর রিসর্ট। এটি লাটাগুড়ির একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এই রিসর্টে অনেক ধরনের রুমের ভ্যারাইটি আছে, তবে আমরা ছিলাম ডিলাক্স রুমে। তো বন্ধুরা, আমরা ফাইনালি লাটাগুড়ি পৌঁছে গেছি। আমরা কোন রিসর্টে আছি অদ্রিত? আমরা এখন আছি সওদাগর রিসর্ট। তো আমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। নম্বর 103 আমাদের। তো এসে একটা খুব বড় একটি বেড আছে, একটি টেবিল আছে, এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, স্যাশেস আছে, সুগার আছে, কাপস আছে, টিভি আছে, এখানে একটি ছোট চেয়ারও আছে, ড্রেসিং টেবিল, এসি আছে, ফ্যান আছে, কভারও আছে। একটু আসুন। এখানেও একটা সোফা আছে। হ্যাঁ, খুব স্পেশিয়াস একটি কভার আছে। ওকে, আর বাথরুমটা দেখাও। ওয়াশরুমটাও আই থিংক নিট এন্ড ক্লিন। ইয়া, ইটস ভেরি নিট এন্ড ক্লিন ওয়াশরুমটা। বাহ, গিজারও আছে। শাওয়ার আছে, সব আছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বাই।
আমরা এখন সওদাগর রিসর্টে চেক ইন করে নিয়েছি। এখন আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। সবাই সুইমিং কস্টিউমও পরে নিয়েছি। তো এখন সবাই মিলে সুইমিং পুলে একটু মজা করি। ফ্রেন্ডস, আমরা এখন আছি সুইমিং পুলের তলায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার আই থিঙ্ক ডেপথ হবে 5 ফিট, কারণ আমার নিজস্ব হাইটই হচ্ছে প্রায় 4.9 সামথিং, কিন্তু আমিও প্রায় ডুবেই যাচ্ছি। কেমন এনজয় করছো অদ্রিত? খুব এনজয় করছি। অনেকদিন পর আমি অ্যাকচুয়ালি সুইমিং করছি। আমার বাবার টায়ার নিয়ে এসছে। না ঠিক আছে, তুমি করো। সো ফ্রেন্ডস, আপনারা সঙ্গে থাকুন। এরপর দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়ে রাতের রিসর্টের ভিউটাকে এনজয় করলাম। যেহেতু আমাদের কাছে স্কুটি ছিল, আমরা সন্ধে নাগাদ একটু রিসর্ট থেকে সামনের দোকানগুলিতে ঘুরে এলাম। প্রথমেই গিয়েছিলাম মা মিষ্টান্ন ভাণ্ডার, যেটা আমাদের অল টাইম ফেভারিট। এখানকার মিষ্টি জাস্ট অসাধারণ। আপনারাও যদি লাটাগুড়িতে কখনো আসেন, অবশ্যই এখানকার মিষ্টি ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আপনারা জানেন আজকে আমরা লাটাগুড়িতে সওদাগর রিসর্টে রয়েছি। একটা মিস্টেক হয়ে গেছে যে দুপুরবেলা আমরা লাঞ্চের ভিডিওটা করতে ভুলে গেছি। সত্যি খুব খিদে পেয়ে গিয়েছিল। তবে কি কি খেয়েছি সেটা শেয়ার করব। এখন আমরা বসে গেছি ডিনার টেবিলে। আজকে আমরা ডিনারে নিয়ে নিয়েছি পনির বাটার মশালা, চিকেন কষা আর রুটি। আর কিছুক্ষণ আগে আমরা যেহেতু নিজেদের স্কুটিতেই এসেছি, আমরা এই 6:30 নাগাদ একটু লাটাগুড়ির এখানে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটে গেছিলাম। সেখান থেকে মিষ্টি খেয়েও এসেছি, এবার মিষ্টি নিয়েও এলাম। কারণ এখানে একটা মা মিষ্টান্ন ভান্ডার, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, সেখানকার মিষ্টি সত্যি খুব বিখ্যাত। তো এই আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর আপনারা অবশ্যই এই রিসর্টে আসতে পারেন, কারণ দুপুরবেলার খাবারের এক্সপিরিয়েন্সও অসাধারণ। খুব সুন্দর রান্না হয়েছিল। আমরা নিয়েছিলাম ভাত, কুরকুরে আলু ভাজা, আলু ফুলকপির একটা গ্রেভি এবং চিকেন কষা। সত্যি এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। লাটাগুড়ি আমার এই কারণেই বরাবরই ফেভারিট। আমি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে মানে রিসর্টে আসি, সব জায়গারই রান্না খুব ভালো। তাই এখানে আপনারা এই রিসর্টটাতে আসতেই পারেন, এটা আমি রেকমেন্ড করব। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের লাটাগুড়ির সওদাগর রিসর্টে ডে 2। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, রোদ ঝলমলিয়ে উঠেছে। আর আমি এখন এই সুইমিং পুল এরিয়াতে দাঁড়িয়ে আছি। আমরা গতকাল এখানে এসেছি, তবে আমাদের এখানকার এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রপার্টিটা খুব সুন্দর। আর আমরা কালকে সুইমিং পুলে নেমেও স্নান করেছি, তা তো আপনারা ভিডিওতে দেখেইছেন। এছাড়াও এখানকার চারপাশের গার্ডেন এবং এখানকার খাওয়া দাওয়া, রুম সার্ভিস সবকিছুই খুব সুন্দর। তো আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব, আপনারা যদি লাটাগুড়ি প্ল্যান করেন তাহলে অবশ্যই এই রিসর্টটাতে এসে 2 দিন কি 1 দিনের জন্য থাকতে পারেন। তো চলুন আপনাদেরকে সুইমিং পুল এরিয়াটা তো দেখিয়েছি, গার্ডেন এরিয়াটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। অ্যাকচুয়ালি দুটো গার্ডেন এরিয়া আছে, একটা ওপাশে একটা আছে আর একটা এপাশে আছে। এপাশেরটা একটু দেখাই, তারপর ওপাশেরটা দেখাবো। অনেকটা বড় প্রপার্টি, ওপাশেও রুমস রয়েছে, এপাশেও রুমস রয়েছে।
তো আমি এখন দাঁড়িয়ে আছি গার্ডেন এরিয়াতে, আপনারা আসুন দেখে যান এখানটা। খুব সুন্দর এই জায়গাটা, পুরো গ্রিন আর চারপাশটা পুরো গাছে গাছে ভরা। মানে এত সুন্দর একটা পিসফুল জায়গায় আপনারা যদি দুদিনের জন্য ছুটি কাটাতে আসেন তাহলে মানে খুবই ভালো হবে। আমার তো খুবই ভালো লাগছে, তো আমি নেক্সট টাইমও আশা করি এখানে আসবো। এই জায়গাটিতে বসে আপনি সকালবেলার চা কিংবা ইভিনিং চা খেতেই পারে এবং একটু বসে গল্প করলেন কি আড্ডা দিলেন, খুব ভালো লাগছে আমারও পরিবেশটা। আমি অ্যাকচুয়ালি চা ঘরেই খেয়ে নিয়েছি, রুমেই খেয়ে নিয়েছিলাম, তো একটু এখানে ঘোরাঘুরি করছি। এখন আমরা আছি সওদাগর, হ্যাঁ আজকে ডে 2। গুড মর্নিং। তো এখন আমরা আছি সওদাগর রিসর্টের সুইমিং পুলে। এই সুইমিং পুলটি চালু হয় অনেক মানে 4 ফিট থেকে, তারপর একটু আগে গেলে মানে ম্যাক্স টু ম্যাক্স 5 ফিট। সুইমিং পুলের জল ভীষণ পরিষ্কার, ওরা দেখলাম পরিষ্কার ক্লিয়ার করলো এবং আজকেও অনেক ফ্রেশ ওয়াটার দিয়ে ক্লিয়ার করলো। এরপর ব্রেকফাস্ট সেরে আমরা হোটেল থেকে চেক আউট করলাম এবং বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলাম। আমরা এখন লাটাগুড়ি জঙ্গলে প্রবেশ করেছি। এখান থেকে চালসা হয়ে সেবকের করোনেশন ব্রিজ দিয়ে আমরা আজ শিলিগুড়ি পৌঁছাবো। যাওয়ার পথেই লাটাগুড়ি জঙ্গলের ভেতরে অবস্থিত মহাকাল বাবার মন্দির আমরা দর্শন করে নিলাম। আজকের এই পর্বটি এই পর্যন্ত। মনে অনেক আনন্দ নিয়ে আজ আমরা ডুয়ার্সের লাটাগুড়ি থেকে ফিরছি শিলিগুড়ির পথে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন।